বিপিএল এর আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখি। লাস্ট ইয়ার যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার পায়নি, বাসের টাকা পায়নি, এসব যাতে আমার প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই। একটু বলবেন যে এখন পর্যন্ত মানে কি এখনই তো আসলে লাস্ট মানে আমাদের ছিল ক্লোজিং টু আর অফিস, তো এটা 7টা পর্যন্ত আমরা জমা নিয়েছি। এখন জিনিসটা হচ্ছে এ পর্যন্ত প্রায় 10টার মতো জমা পড়েছে। 10টার মতো জমা দিচ্ছে, আমরা তো জানি না এখন সব এগুলি বাক্সের মধ্যে আছে। আমরা এটা আমাদের বিপিএল অফিসে নিয়ে গিয়ে 8টার সময় মিটিং এ খুলবো। ওয়ার্কিং বাসটা বা 7টা, আমরা তো এখনো অফিস হচ্ছে ওয়ার্কিং এ। অনেকে টেলিফোন করেছে দেরি, তো সেই জন্য আমরা যেহেতু একদম 5টা-7টার বলা আছে যে ওয়ার্কিং টাইমের মধ্যে, তো ওয়ার্কিং টাইমের মধ্যেই আমাদের প্রসেস করতে আমরা 5টার সময় নিয়ে আবার প্রসেস করে মোস্ট অফ সবাই চলে এসেছিল, প্রসেস করতে দেরি হয়েছে কারণ আমাদের ড্রাফট এগুলি নিতে 10টা পড়েছে। এটা কি বলা যায় যে ধরেন একাধিক পড়েছে কোন কোন জায়গায়, এটাকে একটু বলা যায়? এইভাবে এটাকে ওইভাবে তো বলেনি, খামের মধ্যে সিল করা, যেটা হচ্ছে ওরা কোন কোম্পানি ধরেন এক এক কোম্পানির থেকে জমা দিয়েছে, আমরা ওইভাবে জমা নিয়েছি। প্রসেসটা হচ্ছে যে আজকে খুলে আপনাকে রাত্রে জানিয়ে দিব যে কোন কোন কোম্পানি আমাদের, আমরা তো সবাই সামনে আমাদের অডিট, তারপরে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল এদের সামনে খুলবো। খোলার পরে আমরা তখন বুঝতে পারবো যে কোন কোম্পানি কে বিট করেছে। এইটা দিয়ে আপনাদের 8টার সময় জানিয়ে দিব। মানে কয়টা দলকে সিলেক্ট করার পরিকল্পনা বিসিবি আসলে আছে? দেখা যাক। আমরা তো আমাদের একটা তো জানেনই যে আমরা টার্গেট করেছিলাম, আমাদের যে 1 মাসের সময় আছে 5টায় কমফোর্টেবল। যেহেতু দেখি এখন এটা ডিপেন্ড করছে যে আমাদের ভেরিফিকেশনের পরে, আমাদের তো জানেন একটা এটা জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। কারণ আমরা বলেছিলাম যে যারা এই কোম্পানিতে জড়িত, ম্যানেজমেন্টের যারা জড়িত, তাদের নাম সহকারে দিতে হবে। তো এইগুলি আমরা সব ক্লারিফিকেশন নেওয়ার পরে বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। তো সুতরাং আমরা কয়টা টিম দিব এটা হচ্ছে প্রায়োরিটি, আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএল এর আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখি। যেটা হয় যে বিপিএল নিয়ে সবসময় প্রশ্ন ওঠে এবং এটা গোছানো হয় কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে। 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ডেট ছিল। আজকে দেখলাম যে নির্দিষ্ট সময়ের পর মানে অফিস আওয়ার বা এর পরও দেখলাম যে জমা দিচ্ছে এসে। মানে এই জায়গাটায় তো একটু ক্লিয়ার থাকাই যেত অ্যাটলিস্ট টাইম। শোনেন, ক্লিয়ার তো আমরা আমাদের দেখে তো ক্লিয়ার। এখন কথাটা হচ্ছে যে আপনারা যখন লাস্ট মোমেন্টে, আমরা হচ্ছে ওপেন, সেটা লাস্ট মোমেন্টে কেন আসলে? এটা তো হ্যাঁ আপনার টিমের এদের জিজ্ঞেস করতে হবে, আমাকে তো জিজ্ঞেস করে না। আমরা এতদিন সময় দিলাম, আপনি কালকেও 2টো টিম জমা দিয়ে গেছে, তো এখন হঠাৎ করে কেউ টেলিফোন করতেছে ট্রাফিকে এইসবে। তারপরেও আমরা যেহেতু নিয়মের মধ্যে থাকি, ওয়ার্কিং আওয়ার, ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং আওয়ার জানেনই, তো আমরা 7টা-8টা পর্যন্ত কাজ করি। সেই হিসাবে এখানে একদম ক্লিয়ার, এখানে কোনো রাগ ঢাকের নেই। সো আমরা 7টা পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু অনেকক্ষণ ঘুরে ফিরে আজকে না সবাইটাই নিয়ে এসেছে। এখন শোনেন, এখন নেওয়া হয়েছে বাট তারটা শুরুতে নেওয়া হচ্ছে না আমার একটা কথা শুনেন, কে এটা তো জানি না কে কোথায় গিয়েছিল, কি গিয়েছিল। ভেরি সিম্পল একটা কথা, আমরা বলেছি যে আমাদের এই 2 কোটি টাকার সহকারে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি ওইটা এখন খামের মধ্যে নাও দিয়ে থাকেন, এটা তো আমার দেখার বিষয় না। অনেকে বাইরে এনেছে, অনেকে ভিতরে এনেছে, আমরা জমা রেখেছি সব। হ্যাঁ, জমা রেখে কি রিসিভ করার পর 48 ঘন্টার মধ্যে এরকমই তো না কোনো কিছু ছিল যে হ্যাঁ 48। এখন কথাটা হচ্ছে যে আজকে মিটিংটা হোক,
তখন আপনার ক্ল্যারিটি হবে। অনেক কোয়েশ্চেন আমি নিয়ম এরকম ছিল কিনা যে রিসিভ করার 48 ঘন্টার মধ্যে, আমি যতটুকু জানি রিসিভ করার মানে এই আবেদনটা গ্রহণ করা 48 ঘন্টার মধ্যে আসলে 2 কোটি টাকার যে ব্যাপারটা ওটা মানে না এরকম কি সাথে সাথে দিতে হবে। হ্যাঁ, মানে যে আমরা তো ওইভাবে বলেনি, বলছে যে অ্যালং ইয়ার সাবমিশন। কথাটা বুঝছেন? এখন আমরা এটার এখন অনেকের অনেক সমস্যা বলতে পারছে, সবই তো 2 কোটি টাকা তো একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 2 কোটি টাকা জমা দিতেই হবে। এটা আজকে দিউক, কালকে দিউক, ঠিক আছে, এটা আমরা হয়তো ক্ল্যারিটি সহকারেই বলবো যে ঠিক আছে ওনারা দিয়েছে। কিন্তু ওনার অন্য কিছু যদি পাস না করে তাহলে তো 2 কোটি টাকার 1 কোটি টাকা কোনো ইয়ে নেই। যে 10 জন আবেদন পেয়েছেন আপনারা, 10টা আবেদনের মধ্যে সবাই কি 2 কোটি টাকা পরিশোধ করেছে? এবার তো বললাম তো, খুললে বুঝতে পারবো। এই যে আমরা এখন বিপিএল এর গভর্নিং কাউন্সিল যখন খুলবো তখন বুঝতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা জানাই রাত্রে আমরা ইয়েতে দিয়ে আজকে আপনাদের জানিয়ে দিব কারা 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 জমা দিয়েছে। আমার কথাটা বুঝেন। তারপরে কালকে আমরা নানান ইয়েতে চিঠি দিব, ওদের ক্লারিফিকেশন, যেরকম পে অর্ডারটাও দিয়ে দিচ্ছে। এটা পে অর্ডারটাও জেনুইননেস আমাদের তো দেখতে হবে। আমার কথাটা বুঝছেন? এগুলি সব আমরা করব। তারপর আমি আমাদের অ্যান্টি করাপশনে আপনার যেসব যারা জড়িত আছে তাদের, যারা এই কোম্পানিতে জড়িত আছে তাদের নাম পাঠাতে হবে। অনেক অনেক প্রসিডিওর আছে। এটা 2 তারিখে আপনার ইনশাল্লাহ 2 তারিখের মধ্যে আমরা জানাই দেবো। শুনেন, আমাদের যে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে, আমরা তো বলছি যে প্রথম প্রায়োরিটি নাম্বার হচ্ছে ক্ল্যারিটি। অ্যান্ড আমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফিকাল্টিটা ছিল লাস্ট ইয়ার, যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার পায়নি, বাসের টাকা পায়নি, এসব যাতে, আমার প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই, যে আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওই রকম এম্বারেসিং সিচুয়েশনে আমরা যদি আর না পড়ি, তো সেটার জন্য আমরা প্রোটেকশন আমার নিতেই হবে। সেই জন্যই আপনারা জানেন আমরা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছি। কারণ ধরেন লাস্ট পেমেন্টটা যদি না দেয় তাহলে আমরা ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করে দিয়ে দিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.